বেলা বয়ে যায়, এখনো তুমি ফিরে এলে না। দু চোখ ভরে নেমে এলো যে শাওনের বন্যা। বেলা বয়ে যায়, কেমন করে থাকি একাকী ঘরে, আলোর স্বপ্নে আছি আধারে। কেমন করে থাকি একাকী ঘরে, আলোর স্বপ্নে আছি আধারে। সইতে পারি না বিরহ বেদনা, দু চোখ ভরে নেমে এলো যে শাওনের বন্যা। বেলা বয়ে যায়, এখনো তুমি ফিরে এলে না। দু চোখ ভরে নেমে এলো যে শাওনের বন্যা। বেলা বয়ে যায়। চমৎকার চমৎকার, অসাধারণ। স্যার, ছোটবেলায় একটা স্মৃতির কথা বলছিলেন যে মা আপনার গানটি রেকর্ড করেছিলেন অবশেষে। মায়ের অনুপ্রেরণা আপনাকে কতটুকু আরো বেশি অনুপ্রাণিত করেছে? মা সবসময় গান পছন্দ করতেন, ভালো ভালো গান পছন্দ করতেন, ইন্সপিরেশন যোগাতেন। তো যেহেতু এখন মাও নেই বাবাও নেই, তো প্রচণ্ড খারাপ লাগে যখন গান করতে আর কি। স্যার, আপনি আধুনিক গানের পাশাপাশি পুরোনো দিনের গানও করেছেন। হ্যাঁ, কোন গানটি করতে সবচেয়ে ভালো লাগে? আমি তো পুরোনো, যেহেতু আমার গলাতে একটু বেসটা একটু বেশি, আচ্ছা, তো ওই জন্য আমি একটু কিছু সিলেক্টিভ হেমন্ত মুখার্জির গান করতে পছন্দ করি এবং শ্রোতারাও পছন্দ করে, মাঝে মধ্যে করি আর কি। এখানেও করবো আমি। স্যার আমরা পুরোনো দিনের একটি গান শুনবো, তবে তার আগে আমরা মাছরাঙার সংবাদটুকু একটু নিয়ে আসি। ওকে। দর্শক, আমরা শুনছিলাম গান, কথা বলছিলাম জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈকত দাসের সাথে। ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সায়মা। আসলে গানের মানুষ থাকলে কিন্তু আমাদের শুধু গানই শুনতে ইচ্ছে করে, সত্যি তাই না? আমরা এখন আরেকটা কি গান শুনতে পারি? হ্যাঁ, একটা গান শোনাচ্ছি আমি। এই গানটির মূল শিল্পী হচ্ছেন হেমন্ত মুখার্জি আচ্ছা, এবং খুবই জনপ্রিয় গান। তার মানে আমরা পুরোনো দিনের একটি বাংলা পুরোনো গান দিনের শুনবো। গান, আপনি বললেন তো পুরোনো দিনের, তাই। জি, অনেক ধন্যবাদ। অলির কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই, তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। যেমন করে সে হাওয়ায় ভাসে কই, তাহার মতো তুমি আমার স্বপ্নে তবু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে
ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো। বাহ, আমার আসলে- আসলে খুব পছন্দের একটা গান ছিল এটা। আচ্ছা ঠিক একটা তাই সময় আমারও। ছিল যে মানে মন ভালো করার জন্য এই গানগুলো খুব শোনা হতো। স্যার এরকম পুরোনো দিনের গানে যেরকম মেলোডি খুঁজে পাওয়া যেত, এখনকার গানে কি সেই মেলোডি থাকে বলে আপনি মনে করেন? এখনো মেলোডি আছে, রিদমের মধ্যে, রিদমিক গানের মধ্যে অনেক মেলোডি গান আছে। জি, হ্যাঁ, রিদমিক গান, রিদম চলতেছে, বাট ওখানে মেলোডি আছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তা প্রচুর চলে আসছে তো, মানে যে পাচ্ছে সেও করছে, যে পাচ্ছে না সেও করছে, এই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। কিন্তু এই গানগুলো যেরকম কালোজয়ী হয়ে রয়েছে, এখনকার গানগুলো কি সেই অর্থে কালোজয়ী হচ্ছে, আপনি কি মনে করেন? কালোজয়ী বা অতদিন থাকবে কিনা সেটা বলতে পারবো না, হয়তো ভালো ভালো গান কিছুদিন থাকবে। আর এই গানগুলো যখন এস্টাবলিশড হয় জি, তখন তো সবাই একই গান শুনতো, গানের পরিমাণ ছিল কম, কনসেন্ট্রেশন ছিল বেশি, জি। এবং এনভায়রনমেন্ট সব কিছু ফেভার করেছে, এবং শিল্পী এবং গীতিকে সব কিছু মিলে একটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। আর এখন যেরকম গান হচ্ছে, প্রচুর গান আসছে, আপনি চাইলেও কিন্তু সব গান শুনতে পাচ্ছেন না। জি। তো সুতরাং আপনি কিভাবে জাজ করবেন? আসলে আমরা একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমাদের অডিও ইন্ডাস্ট্রিও বোধহয় খুব একটা ভালো অবস্থানে নেই। সেই কারণে হয়তো অনেক ভালো গান হবার পরও আমরা সেই গানগুলো হয়তো শুনতে পারছি না, বিভিন্ন প্রচারণা কিংবা আরো অনেক সমস্যার কারণে হয়তো। হ্যাঁ, হয়তো। স্যার আপনি সত্যিনাথের বড় একজন ভক্ত ছিলেন এবং তাকে দেখতে আপনি কলকাতায় ছুটে গিয়েছিলেন। হ্যাঁ, 1977-এ। তাকে কি দেখতে পেয়েছিলেন শেষ পর্যন্ত? আমার কি বললেন? তাকে কি শেষ পর্যন্ত দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। তখন তিনি একটা ফাংশনে যাচ্ছিলেন। আচ্ছা, আমি ডায়েরিটা মেলে দিলাম, আমাকে একটা অটোগ্রাফ দিল, হ্যাঁ, শ্রী সত্যনাথ মুখার্জি। আচ্ছা, তো কিন্তু ওটা মানে আনলাকিলি আমার ওটা লস হয়ে গেছে আর কি লেখাটা। আচ্ছা। হ্যাঁ, 1977 সাল, ভাবতে পারেন কতদিন আগের কথা। 77 না 97? 77। ও আচ্ছা। আর সত্যিনাথকে দেখতে গিয়ে আরো অনেক শিল্পীর সাথে কি দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছিল, ভূপেন হাজারিকা, হোমেন্দ্র শুক্লা, আচ্ছা। হ্যাঁ, ওনাদের সাথে দেখা হয়েছিল। আমরা কি সত্যিনাথের কোনো গান শুনবো আপনার কাছ থেকে? সত্যনাথের গান, হ্যাঁ, সত্যনাথের গান করতে পারি। আচ্ছা, বাহ। না, ওইটাই একই। আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে শুধু গয়ে মিনতি করে গেলাম। আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে শুধু গয়ে মিনতি করে গেলাম। আমি চলে গেলে সারাটি জীবন চেয়েছি কেবল কারো নয়নে এক ফোঁটা জল, একটি দীর্ঘ নিঃশ্বাস আমার সকল গানের দাম। পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে শুধু গয়ে মিনতি করে গেলাম। আমি চলে গেলে। অসংখ্য ধন্যবাদ স্যার। কেমন লাগলো? এমন তো গান করলাম, ফ্লেভার, সত্যনাথের গানে ফ্লেভার। আসলে এক একটার চেয়ে এক একটা বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। স্যার এ পর্যন্ত আপনার কয়টি অডিও অ্যালবাম বেরিয়েছে? আমার তো 3টি অ্যালবাম ছিল, 3টি অ্যালবাম বের হয়েছে, আর আমি মিক্স কিছু কাজ করেছি। মানে এখন আমি, মানে এখন সামনে থেকে যে কাজগুলো আমি করব, জি। সেগুলো আমি খুব প্রফেশনালি করব এবং খুব প্ল্যান ওয়াইজে করব। জি। তো সুতরাং আগে যেটা অনেক অনেক কাজ করা হয়নি, সেটা অনেকটা রিকভার হয়ে যাবে। ভালো স্যার ভালো আপনার ভালো সাথে ভালো গান আমরা থাকবে। এরকম গল্প আরো চালিয়ে যাব এবং আরো গান শোনা বাকি আছে, তবে আচ্ছা, ছোট্ট একটা বিরতির পর। ওকে, ধন্যবাদ।
দর্শক, আরেকটি বিরতি নেবার সময় হয়েছে। আমরা আছি সৈকত দাসের সাথে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এখন দেখছেন মেরিট স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। এখন দেখছেন মেরিট স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। নিবেদক মেরিট স্প্ল্যাশ। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হয়ে আছেন সৈকত দাস, কণ্ঠশিল্পী। আমরা দ্বিতীয় ঘন্টার শেষ ভাগে এখন আছি, শুনবো অনেক গান তার কাছ থেকে। আপনার পছন্দের একটি গান এখন শুনবো। আচ্ছা, আমি এখন যে গানটি করছি এটিও পুরনো বাংলা গান, মূল শিল্পী হেমন্ত মুখার্জি। বাহ। আচ্ছা। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনে কিনির নিঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভর দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরীমা সঞ্চয় রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনে কিনির নিঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। পছন্দের গান কিন্তু আমারও পছন্দের গান হয়ে আমাদেরও গেছে। পছন্দের গান। ধন্যবাদ। স্যার, বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে আপনার অডিও অ্যালবাম নিয়ে কথা বলছিলাম। আপনার বোধহয় খুব শিগগিরই দুটি অডিও অ্যালবাম বাজারে আসবে, আজ রিসেন্টলি সেগুলো সম্পর্কে জানতে চাই। সেগুলির গান আমি একটা করলাম বড় অভিমান করে। মানে আমার এতদিনে মানে যে গানগুলো আমার জমা ছিল ওখান থেকে রিফাইন করে আমি 20টা গানকে রেকর্ডিং করব। এটা আচ্ছা। কলকাতা থেকে অ্যাকোস্টিক রেকর্ডিং, প্রচণ্ড মেলোডিয়াস গান থাকবে। আচ্ছা আচ্ছা। এটা আমার আশা করি এগুলি যদি আমি ঠিকমতো মিউজিক ভিডিও করতে পারি এবং দর্শকের কাছে শ্রোতাদের কাছে পৌঁছাতে পারি, হয়তো বা দু একটা গান ভালো লেগেও যেতে পারে। আপনি তো দীর্ঘ দিন যাবত গান গাচ্ছেন, গানের সাথে আছেন। প্রিয় শিল্পীকে, কার গান শুনলে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি বাংলাদেশের মাহমুদুর নবীর গান শুনতাম, আচ্ছা। হাদি ভাইয়ের গান শুনতাম, আচ্ছা। পরবর্তীতে রফিকুল আলমের গান শুনতাম, রফিক ভাইয়ের, সুবিদ্যার গান শুনতাম। মানে এই পর্যন্ত আমরা হচ্ছে সুবিদ্যাদের পরে। আর কলকাতার সতীনাথ মুখার্জি, হেমন্ত মুখার্জি, শ্যামল মিত্র। আসল মেইন হচ্ছে একটা আর্টিস্টের একটা ভয়েসের টোন থাকে। তো এখন আমি যদি অন্য একটা আর্টিস্টের গান গাইতে পারবো, গাইতে গেলে কিন্তু ওই ফ্লেভারটা আপনি পাবেন না, না না না, অবশ্যই। তাই না? এখন আমি হেমন্ত মুখার্জির গান করলাম, সতীনাথ মুখার্জির গান করলাম, অনেকে বলে যে না সতীনাথের গান মনে একটু ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, না, সেটা আমি হয় জানি না। আসলে যার যার গান আসলে তার হ্যাঁ, কণ্ঠে আর শুনতেই একজনের ভালো গান লাগে। আমি তো সেটা এক্স্যাক্টলি গাওয়া তো খুব মুশকিল। একজনের গান তো একজন হুবহু গাইতে পারে না। তো যেহেতু পুরোনো দিনের বিশাল এক ক্রাউড আছে, তো ওনারা শুনতে চাই বলে গানগুলি করা। স্যার, আপনার প্রিয় কোনো শিল্পীর গান আমরা এখন শুনতে পারি? আপনার প্রিয় কোনো শিল্পী গান? কোনো গান ছোট্ট করে। প্রিয় শিল্পীর গান? জি। প্রিয় শিল্পীর গান তো আমি করলাম, হেমন্ত মুখার্জির গান করলাম, সতীনাথের গান আচ্ছা করলাম। আচ্ছা। তো করলে তো অনেক গানে করা হবে, এত টাইম তো আর পাওয়া যাবে না। জি। আচ্ছা, আরেকটা কি গান শোনাবেন এখন? আরেকটা গান করছি আমি। আমরা এমন কি আপনাকে বলে রাখি, আমরা অনুষ্ঠানটা শেষও করব কিন্তু আপনার গান দিয়েই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এখন তার আগে আমরা এখন আরেকটা একটা গান ছোট্ট করে শুনবো। শোনাই। আচ্ছা, এখন একটা গান করছি আমি, এটা আমার নিজের গান। গানটির গীতিকার মাসুম ফেরদৌস, আচ্ছা। আর এটা আমার